আমার আল্লাহ ওলীদ ইবনে মুগীরার ওই গালির জবাবে একটি নয় দুইটি নয় 10টি গালি দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত সুধী, আমার আল্লাহ ওলীদ ইবনে মুগীরা আমার নবীজিকে একটি বিশ্রী কথা বলেছেন। আমার আল্লাহ তার জবাবে একটি নয় দুইটি নয় 10টি গালি দিয়েছেন। আমার আল্লাহ বলেন, হে আমার প্রিয় হাবিব, প্রথম নম্বর আমার আল্লাহ কালামে পাকের সূরা কলম নাজিল করলেন। আমার আল্লাহ বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। মা, হে আমার প্রিয় হাবিব, হে আমার প্রিয় বন্ধু, হে আমার প্রিয় রাসূল, আমি আল্লাহর দয়ায়, আমি আল্লাহর করুণায়, আমি আল্লাহর মেহেরবানিতে আপনি পাগল নন, আপনি মাজনুন নন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ বলেন, ওয়াইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। এবং আপনার জন্য আমি আল্লাহর কাছে অনেক অনেক কি রয়েছে, পুরস্কার রয়েছে, খাজিনা রয়েছে, রকিরা রয়েছে, নেকি রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারপর আমার আল্লাহ বলেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলেন, ওয়াইন্নাকা, এবং নিশ্চয়ই, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বোঝাতে চান, হে আমার প্রিয় হাবিব ওলীদ ইবনে মুগীরা, উতবা, সাইবা, আবু জাহেল, আবুল আহাব যদিও আপনার শানে কটূক্তি করছে, আপনার শানে বেয়াদবি করছেন, আমি আল্লাহর কুদরতে আপনার প্রশংসা করছি। আপনি মহান আদর্শের উপর প্রতিষ্ঠিত আছেন, আপনি পাগল নন। ওলীদ ইবনে মুগীরা এবং তার উত্তরসূরি কিয়ামত পর্যন্ত তারাই হলো পাগল। কি বলেন ঠিক কি না? তারপরে আমার আল্লাহ বলেন, হে আমার প্রিয় হাবিব, আপনি শুনুন, ওয়ালা তুতি'i কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আযীম উতুল্লিম বা'দা যালিকা জানিম। আমার আল্লাহ ওলীদ ইবনে মুগীরা, আপনি আমার হাবিবকে, আল্লাহ পাকের হাবিবকে একটি কটূক্তি করেছিল, পাগল বলে আখ্যায়িত করেছিল। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ তার জবাবে 10টি গালি দিয়েছেন। প্রথম নম্বরে আমার আল্লাহ বলেন, আপনি শুনুন, ওলীদ ইবনে মুগীরা সে হইল মিথ্যাবাদী, সে হইল মিথ্যা শপথকারী, সে হলো সৎ কাজে বাধা প্রদানকারী, সে হইল পাষাণ হৃদয়ের। এইভাবে আমার আল্লাহ ওলীদ ইবনে মুগীরার তার চরিত্রের মধ্যে যে কলঙ্কিত বিষয়গুলি আলোচনা করতে করতে 10 নম্বর আসি আমার আল্লাহ বলেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম, সে হইল জারস সন্তান। কি বলেন ঠিক কি না? তার জন্মের মধ্যে দোষ রয়েছে, এই জন্যে আপনার শানে কটূক্তি করছে। সম্মানিত সুধী, ওলীদ ইবনে মুগীরা আল্লাহ পাকের হাবিব তার চরিত্রের কলঙ্কের কথা এক একটি শব্দ বলেন, সে নিজে চিন্তা করে দেখে ওই দোষের দোষী সে নিজে রয়েছে, একটি কথাও মিথ্যা না। একে একে 9টি বিষয় চলে গেল। 10 নম্বর, জন্ম সম্পর্কে সে নিজে জানে না। আমার জন্ম সম্পর্কে আমি জানিনি,
আপনার জন্ম সম্পর্কে আপনি জানেন? সে তো জানে না। সঙ্গে সঙ্গে তার মায়ের কাছে চলে গেল একটা তলোয়ার হাতে। সে বলতেছে, হে আমার মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোনো মিথ্যা কথা বলেন নাই, প্রতিটি কথা সত্য, একটি কথাও, একটি বাক্য, একটি লব্ধ তিনি মিথ্যা বলেন না, প্রত্যেকটি বিষয় সত্য বলেন। এবার 10 নম্বর যেই কথাটি বলেছেন, এই বিষয় তো আমি জানি না, আপনি ছাড়া কেউ জানে না। এই আমার মা তাড়াতাড়ি বলেন, না হলে আমার হাতের তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দিব। আল্লাহু আকবার বলেন। সম্মানিত সুদী, ওলীদ ইবনে মুগীরার মা বলল, হে ওলীদ তুমি একটু থামো, আমি বলতেছি আসল কথা, সত্য কথা বলতেছি। তোমার বাবা অনেক সম্পদের মালিক ছিল, তোমার বাবা হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, কিন্তু পুরুষ হিসাবে তোমার বাবা এমন ছিল যার মাধ্যমে কোনো ছেলে মেয়ে জন্ম নিবে না। তাই আমি চিন্তা করলাম তোমার বাবার সম্পদ অন্যের কাছে চলে যাবে, তাই আমি অমুক রাখালের সাথে সম্পর্ক করেছিলাম, আর এই সম্পর্কের কারণেই তুমি ওলীদ জন্ম নিয়েছ। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ওলীদ ইবনে মুগীরা সে বুঝতে পারলো আল্লাহ পাকের হাবিব যেই কথা বলেছেন আল্লাহর কোরআন দিয়া, আমার নবীজি নিজ থেকে কোনো কথা বলেন নাই, প্রত্যেকটি কথা সত্য। এই বিষয় দ্বারা প্রমাণ হয় কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের হাবিবের শানে যারা কটূক্তি করেন, আল্লাহ পাকের হাবিবের শানে যারা খেলাফ কথা বলে, তাদের তালাশ করে দেখবেন তাদের জন্মের মধ্যে দোষ রয়েছে। কি বলেন ঠিক না? আল্লাহ 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 মারে দয়ালে নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে, আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। সম্মানিত সুধী, আপনারা হয়তো চিন্তা করতে পারেন এই এশান নামাজের পরে এই বিষয়টা আমি কেন আনলাম। আজকে যার উরুস মাহফিল তিনি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নিবেদিত প্রাণ, উনার জীবনটাই সুন্নিয়তের জন্য বিসর্জন দিয়েছেন। কোথায় আমার নবীর শানে কটূক্তি হচ্ছে, খেলাফ কথা হচ্ছে, সঙ্গে সঙ্গে আর ঘুমে তাকেন নাই, দৌড়াইয়া ওই স্থানেই চলে গেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই সাজির বাজারের বহর সহ নিজের বাপ সম্পদ বিক্রি করে, পিতৃ সম্পদ বিক্রি করে সুন্নিয়তের প্রচার প্রসারে আমার নবীর শান এবং মান উচ্চে তুলে ধরেছিলেন। তিনি সাবেক আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাহ আঞ্জুমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব ছিলেন। কচুয়া দরবার শরীফের অন্যতম খলিফা, সুন্নিয়তের হবিগঞ্জের প্রতিষ্ঠাতা বলে যায়, যিনি আজকের যার উরুস মাহফিল চলছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আজকে যারা আমার নবীর শানে কথায় কথায় কেউ বলে সাংবাদিক, কেউ বলেন আমার নবীজি অন্য অন্য মানুষের মতো, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরা যদিও আলেমের বেশ, যদিও তারা অনেক বড় শিক্ষিতের দাবি করে, আসলে এরা হইল আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি। কি বলেন ঠিক না? যাদের ইলম আছে, যারা লেখাপড়া করেন, আব্দুল ওয়াহাব নজদির একটা কিতাব আছে কাশফুস সুফাহাত, ওই কিতাবটা খুলে দেখবেন আব্দুল ওয়াহাব নজদির ওই ছেলেরা গোটা পৃথিবীতে তখনকার দিনে লক্ষ লক্ষ
দিনার দিরহাম দিয়া আমার নবীর শানে সাহাবায়ে কেরামের শানে খেলাফ কথাবার্তা লেখে গোটা পৃথিবীতে তারা সয়লাভ করেছিল। এদের উত্তরসূরি আজকে যারা আমার নবীর শানে কখনো বলে কাউ ভয়, কখনো বলে সাংবাদিক, কি বলেন ঠিক কি না? কি বলেন ঠিক কি না? এদেরকে সামনে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা যারা উত্তরসূরি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদায় আমরা যারা বিশ্বাসী, গোটা পৃথিবীতে বিশেষ করে আজকে এই অমতনগর ঐতিহ্যবাহী মতিনিয়া দরবার শরীফে আপনারা যারা আছেন, প্রত্যেক এলাকায় গ্রামে গ্রামে এলাকায় এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি গঠন করতে হবে। আপনারা রাজি আছেন কিনা? কে কে আছেন একটু হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত অহমদনগর গাউসিয়া মতিনিয়া দরবার শরীফ, বিশ্বের সুন্নি মুসলমান এক হও, এক হও বিশ্বের সুন্নি মুসলমান। যাই হোক, আমি কথা বাড়াবো না, যদিও লম্বা ওয়াজ করার ইচ্ছা থাকার পরেও যেহেতু এটা আমার ভারী, এটা এখানে অনেক উলামা একরাম আসছেন, আমার মূল কথা হলো আমল আমরা কম করি আর যাই করি কখনো যেন আল্লাহ পাকের হাবিবের শানে চলাফেরায় ব্যবহারে কোনো ক্ষেত্রে কটূক্তি না করি। আল্লাহ পাক যেন আলোচনার বাস্তব আমল আমাকে আপনারা যারা শুনেছেন আমরা সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। এই বলেই আমার অসমাপ্ত কথা এখানেই সমাপ্তি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।